আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল 18 অক্টোবর শনিবার, দ্বাদশী তিথি, ঠিক 1:21 পর্যন্ত। তারপরেই শুরু হয়ে যাবে ধনত্রয়োদশী। আর এই ধনত্রয়োদশী আমাদের সকলেরই জানা, ধনতেরাস, এ নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ব্রহ্মযোগ আর জন্মরাশি সিংহ। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার ভালো সময়, কোন কোন দিক থেকে আপনি সতর্ক থাকবেন, সবটাই বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকলে সবকিছু জানতে পারবেন, কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। আর আগামীকাল দিনটি কিন্তু অত্যন্ত শুভ। কোন কোন রাশির ভালো যাবে সেটা জানতে পারবেন, সেইভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। আর কোন কোন রাশির খারাপ যাবে, কারণ ভালো খারাপ তো থাকবেই। রোজ সকলেরই খারাপ থাকতে পারে না, আবার ভালোও থাকতে পারে না। তারা কিন্তু তাদের নেগেটিভিটিটা নিজের জীবন থেকে দূরে সরাতে পারবে, পজিটিভ নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবে। এটাই হচ্ছে আগে থেকে জানার ফায়দা। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য বলবো যোগাযোগ করতে পারেন। যদি মনে হয় অনেক জায়গায় গিয়ে ব্যর্থ, কাজ হয়নি, যোগাযোগ করতে পারেন। অফলাইন অনলাইন দুটোই চালু আছে। অফলাইন যারা যোগাযোগ করতে চাইছেন তাদের বলবো কলিং নাম্বারটা সেভ করে নিন, কল করুন, নাম লিখে দিন, এবং আপনার আসতে যদি কোনো অসুবিধা হয় কল করুন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে, রিসিভ করে নেবে। আর যারা আসতে পারবেন না, দূর থেকে জানতে চাইছেন আপনার সমস্যা নিয়ে, আপনি ভীষণভাবে ব্যস্ত আছেন, কি করবেন বুঝতে পারছেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এসে ভয়েসে বা লিখে বলবেন, আমাদের এখান থেকে কিছু প্রসেস আপনাকে পাঠানো হবে, কমপ্লিট করবেন, 24 ঘন্টার মধ্যে কল করা হবে এবং কলটা আমি করব। তবে সব প্রসেস কমপ্লিট হবে, তারপর আপনি কল করবেন আর আপনার সাথে কথা হবে, একদম না। এটা পে সার্ভিস। পে সার্ভিস যদি না বোঝেন, এটা ফিস দিয়ে দেখাতে হয়। এবার হয়তো আশা করি বুঝতে পারবেন। কারণ আমি পে সার্ভিস দেখি অনেক রিটার্ন আসে, এটা কি জিনিস, খায় না মাথায় দেয়, কিছুই জানে না, তাদের জন্য বলছি। তাই যদি মনে হয় আপনার সমস্যা আছে তাহলে যোগাযোগ করতে পারেন। অফলাইন অনলাইন দুটোই চালু আছে। এবার অফলাইন অর্থাৎ আপনি সরাসরি আসবেন। কোথায় আসবেন? দুটো জায়গায় পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। 10 মহাবিদ্যা কালীবাড়ি, এটা বীরনগর সর্বগোপাড়া। এটা প্রত্যেক সপ্তাহে 3 দিন খোলা থাকে, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই 3 দিনের মধ্যে আপনি আসতে পারেন। তার আগে নাম লিখিয়ে দেবেন এবং আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে যে কলটা রিসিভ করবে। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন না, কলিং নাম্বার সেভ করবেন, বারবার বলছি। আর তারাপীঠেও আপনাকে আগে থেকে নাম লেখাতে হবে এবং আপনি তারাপীঠে নেমে কল করবেন, আপনাকে রিসিভ করে নেবে। আর তো কিছু প্রয়োজন নেই, আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। এবার দেখুন, আপনি কেন আসবেন? বর্তমান পরিস্থিতিতে কেউ ভালো আছি বলতে পারবে না, কিছু না কিছু সমস্যা তার আছে। সবচাইতে বেশি খারাপ শত্রু। শত্রু দ্বারা আমরা কিন্তু সবাই একটা অশান্তির মধ্যে থাকছি। শত্রু আমাদের ঘুম নিয়ে নিয়েছে, বাস্তু ক্ষতি করে দিয়েছে, কর্মবন্ধন করে দিয়েছে, বিবাহ বন্ধন করে দিয়েছে, গর্ভবন্ধন করে দিয়েছে। হয়তো আপনারা অনেকে নতুন শুনছেন, 2-4 বছর 10 বছর বিয়ে হয়ে গেছে, সন্তান আসছে না, গর্ভবন্ধন বলে এটাকে। আপনাকে নাজেহাল করে দিয়েছে। যোগাযোগ করতে পারেন। বা আপনার স্বামী বা আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, কি করে ঘুরিয়ে আনবেন? বা আপনার স্বামী বা আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে, সংসার চলছে না, ঋণ, ধার, ব্যবসা নেই, চাকরি যাবে, যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি বলবো অফলাইন যারা করবেন কলিং নাম্বার সেভ করুন, অনলাইন যারা করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করুন। এবার আসুন আজকের আলোচনা অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ। দৈনিক রাশিফল নিয়ে আমি মেষ থেকে মিন 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে, কোন কোন দিক থেকে আপনারা নিজেকে ডেভেলপ করবেন, সবটাই কিন্তু বলবো এবং বোঝানোর চেষ্টা করব। মেষ রাশির ক্ষেত্রে যদি বলি, মেষ রাশির জাতক জাতিকাদের একটা সমস্যা তৈরি হতে পারে, খুব ভালো আপনার কিন্তু কাটবে না। তাই এই সময়টা আপনাকে নিজেকে গুটিয়ে রাখতে হবে, তবেই কিন্তু সেফ থাকবেন। তা না হলে বিপদে পড়ে যেতে পারেন, যে কোনো কিছু ঘটতে পারে আপনার সাথে। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। অ্যালার্ট থাকলে আপনি ভীষণ ভালো থাকতে পারবেন। বৃষ রাশি শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের
হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে সুযোগ আসতে পারে, কর্মে উন্নতি হতে পারে, বেকারত্ব দূর হতে পারে। আপনার জন্য পজিটিভ সময় আগামীকাল থাকছে। আর আগামীকাল যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন সেখানে বেনিফিট 100%, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। এবার অ্যালার্ট হওয়াটা আপনার। এরপর চলে আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ ঝামেলায় পড়ে যেতে পারেন, তাতে মান সম্মান হানি হতে পারে, নানা দিক থেকে আপনাকে চেপে ধরতে পারে। কি? নানা দিক থেকে চেপে ধরতে পারে আপনাকে টেনশন, দুশ্চিন্তা, হঠাৎ অশান্তির কারণে মানসিক চাপ। অবশ্যই অ্যালার্ট থাকুন। এগুলোকে কন্ট্রোল করা সম্ভব। আপনি যদি চান তো কন্ট্রোল করতেই পারেন। তাই কন্ট্রোল করার জন্যই এই আলোচনা। এরপর আমি বলব কর্কট রাশির কথা। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনেও কিন্তু একটা সুযোগ আসতে চলেছে যেটা আপনার জীবনকে বদলে দিতে পারে। তবে সিংহ রাশির ক্ষেত্রে বলব আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, সম্মান বাড়বে, স্বাস্থ্য কিছুটা সময় নষ্ট করবে। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, অনেকটা ভালো থাকতে পারবেন। আর অবশ্যই নিজের মতো করে চলার চেষ্টা করুন। কারোর মতামতে চললে আপনার সেটা ক্ষতির কারণ হতে পারে। তাই আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, এগুলো সব মেনটেন করতে পারেন, ভীষণ ভালো থাকবেন। কন্যা রাশি দারুণ সময়। যে কোনোভাবেই হোক না কেন আর্থিক উন্নতি আপনার হবেই। কেউ আটকাতে পারবে না। তবে অবশ্যই সেটা আপনার ইচ্ছা থাকতে হবে। আপনি চাইলেই আপনার জীবনে আর্থিক উন্নতি করতে পারবেন। না চাইলে সম্ভব নয়। তাই আমি বলব অবশ্যই নিজেকে ভালোবাসতে শুরু করুন। অটোমেটিক দেখবেন আপনি ডেভেলপের দিকে এগোবেন। কারণ আপনার সময় কিন্তু অবশ্যই ভালো। তুলা রাশির ক্ষেত্রে বলব যথেষ্ট শুভ সময় থাকছে, পজিটিভ সময় থাকছে। নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ আসতে পারে। এর জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবেই দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। আপনার সময়টাও কিন্তু অত্যন্ত শুভ। আর এই শুভ সময়ে শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে বেনিফিট অবশ্যই আমাদের আসে। আর যদি এই সময়টা নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে হয়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব দারুণ সময় থাকছে, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, আপনার ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনা। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু আমার এই আলোচনাগুলো আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করে ভাগ্যকে বদলে নিতে পারবেন। শুধু কানে শুনলে ভাগ্য বদলায় না, যতক্ষণ না আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। তাই আমার কাজ আপনাদেরকে জানানো, এবার দায়িত্ব আপনার। শুধু আপনার জন্য সময়টা ভালো, এটাই আমরা বলতে পারি। ব্যবহার করতে হবে আপনাকে। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের বেকারত্ব দূর হবে, অবিবাহিতদের বিবাহ সম্পূর্ণ হওয়ার একটা সুযোগ বা যোগাযোগ আপনি পেয়ে যেতে পারেন আগামীকাল। একদিনে তো সব সম্ভব না, যোগাযোগটা তৈরি হয়ে যেতে পারে এবং বেকারত্বও দূর হতে পারে। কোনো সুযোগ আপনি পেয়ে যেতে পারেন বা বহুদিন আগে ইন্টারভিউ দিয়েছেন, খবরটা পেতে পারেন। এটাই। এরপর কিভাবে মেইনটেইন করবেন আপনার উপর। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে। নানা দিক থেকে কিন্তু আপনার জীবনে সুযোগ আসতে পারে, যোগাযোগ আসতে পারে এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। এবং আপনার ব্যবসা চলছিল না ভালো, ব্যবসা ভালো চলতে পারে। অর্থাৎ সেই জায়গাটা তৈরি হতে পারে। এটা অবশ্যই পজিটিভ। কুম্ভ রাশির ক্ষেত্রে বলব দারুণ সময়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। নানা দিক থেকে কিন্তু অর্থ এসে হাতে ধরা দিতে পারে। যে অর্থ আপনার ভাগ্য বদলে দিতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা, পরিশ্রম এগুলো প্রয়োজন আছে। তবেই কিন্তু আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। আর তা না হলে যদি মনে করেন যে উনি বলে দিয়েছে আমি সব পেয়ে গেছি, সম্পূর্ণ ভুল। আপনার কিন্তু কোনো কাজেই লাগবে না। তাই অ্যালার্ট থাকাটা আপনার কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। তা না হলে আলোচনাই থেকে যাবে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। কিছু ভুল কাজের জন্য আপনার অর্থ নষ্ট হতে পারে, মান সম্মান নষ্ট হতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে আপনারই ভুলের জন্য। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন এটাকে কন্ট্রোল করতে পারবেন। এটা সম্ভব। এই যে মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এখানে কিন্তু কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেখানে দাঁড়িয়ে প্রত্যেকের ধরে ধরে মিলবে সম্ভব না। 50% অবশ্যই মিলবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।